দাদা, মামুন দাদা, মামুন দাদা জিন্দাবাদ। আমার দাদা তোমার দাদা, মামুন দাদা, মামুন দাদা, মামুন দাদা জিন্দাবাদ, মামুন দাদা জিন্দাবাদ, মামুন দাদা জিন্দাবাদ, মামুন দাদা জিন্দাবাদ, মামুন দাদা জিন্দাবাদ। আমার দাদা তোমার দাদা, মামুন দাদা জিন্দাবাদ, মামুন দাদা, মামুন দাদা জিন্দাবাদ, জিন্দাবাদ। মামুন দাদা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার দাদা তোমার দাদা, আমার দাদা তোমার দাদা, মামুন দাদা, মামুন দাদা, মামুন দাদা জিন্দাবাদ। আমার দাদা তোমার দাদা, মামুন দাদা জিন্দাবাদ, মামুন দাদা জিন্দাবাদ। এই বুদ্ধিটা তোমার বাবা ওর জন্য তো কম কেন? যারা 200 চেয়েছে তাদের বাদ দিয়েছে, যারা 100 রাজি হয়েছে তারাই এসেছে, আর এই 7-8 লোকে 100 রাজি হয়েছে। আমার দাদা তোমার দাদা, মামুন দাদা, মামুন দাদা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার দাদা তোমার দাদা, মামুন দাদা, মামুন দাদা, মামুন দাদা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার দাদা তোমার দাদা, মামুন দাদা, মামুন দাদা, মামুন দাদা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার দাদা তোমার দাদা, মামুন দাদা, মামুন দাদা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার দাদা তোমার দাদা, মামুন দাদা, মামুন দাদা, আমার দাদা তোমার দাদা। আমার দাদা তোমার দাদা, মামুন দাদা, মামুন দাদা। আরে থামলি কেন? বল, আরে জোরে বল। বাবা মা এটা কি করলো বাবা? কোনো মানে হয় এসবে? যা করেছি ভালো করেছি। প্রধানের ছেলে বিদেশ থেকে আসবে, তার জন্য মিটিং মিছিল দাঙ্গা হাঙ্গামা এসব হবে না? মানুষ জানবে কি করে? যা করেছি বেশ করেছি। এই জন্য তুমি 7 জন লোক নিয়ে যাবে? আরে সবাই বেশি টাকা চাইছিল, যে কজনকে বলেছি 200 টাকা করে চাইছে, যে কজন 100 টাকা রাজি হয়েছে তাদেরকেই নিয়ে গেছি। ওরা আমাকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবেসে আমার সঙ্গে গেছে। তোমাকে ঘোড়ার ডিম ভালোবেসে এসেছে। তুমি সাঁকো থেকে পড়লে কিভাবে? কি করে পড়েছি? ওরা তোমাকে ফেলে দিয়েছে। তুমি যখন সাঁকোর মাঝখানে ছিলে তখন ওরা বলা বলি করছিল, আমি শুনেছি যে মালটাকে বাগে পেয়েছি, আজকে শিক্ষা দেব। তারপরে ওরা ঝাঁকুনি শুরু করে আর তুমি পুটুস করে নিচে পড়ে গেছো। তুই তাহলে ঠিকই বলেছিস। আমি না ওই সাঁকোর মাঝামাঝি গিয়ে একটা ঝাঁকুনি অনুভব করেছিলাম, কিন্তু ওরা ফেলে দিল কেন? কেন ফেলে দিয়েছে বোঝো না তুমি? হ্যাঁ, 2 বছর আগে ওই বিলটা ফাঁস হয়েছে, সেই টাকা চুরি করে এনে তুমি খেয়েছো। এইগুলো করে মানুষ? তুমি চুপ করো, চুপ করো। জেঠিমা, উনি কিন্তু পড়তেন না, বাঁদরের মতো ঝুলেছিল। আরে ঝুলেছো ঝুলেছো ভালো কথা, আর 5টা মিনিট ওয়েট করো। দাদাকে ভালোভাবে বাড়িতে পৌঁছে দিয়ে মালপত্রগুলো রেখে দিয়ে কাছা মেরে জেঠুকে আমরা বাঁচাতাম। আর তিনি কি করলেন? তিনি পড়ে গেলেন। এখন লোকজন হাসাহাসি করছে, গ্রামে গ্রামে বলে বেড়াচ্ছে প্রধানকে চুবিয়েছি, প্রধানকে চুবিয়েছি। প্রধানকে চুবিয়েছি, প্রধানকে চুবিয়েছি। যা ভাগ, ভাত ভাগ, যা। ভাত তো বাড়বো, ওটাও তো চুরির চাল। দেখছিস বাবা, চুরি করেছে আবার তার গলাবাজি দেখছিস? হ্যাঁ, সারা বছর চুরি করবে আর অপমানিত হবে, তারপরেও কোনো লজ্জা নেই তোর বাপে। মা বাবা প্রধান হলো কি করে? ভোট চুরি করে। কি রে, তুই জানিস না? তা এলি যে বাবা, ক মাসের ছুটিতে এলি? 3 মাস। এত বছর পরে এলি, ছুটিটা একটু বাড়াতে পারতিস তো। একটু বাড়াতে পারতিস তো। দেখো, ও যেখানে চাকরি করে সেটা কি ওর বাবার অফিস নাকি? সমস্যা কি? এখন যাক, প্রয়োজনে 6 মাসের ছুটি নিয়ে আবার চলে আসবে। খাও। সমস্যাই তো, ছেলের বিয়ে দিতে হবে, মেয়ে দেখতে হবে, তারপর বিয়ে হওয়ার পর একজন আরেকজনকে চিনবে, ছেলে মেয়েকে জানবে, মেয়ে ছেলেকে জানবে, তার জন্য সময় চাই তো। ছেলের বিয়ে দিতে হবে, মেয়ে দেখবে। কেউ তোমাকে বলেছে যে ও বিয়ে করবে? ও তোমাকে বলেছে যে ও বিয়ে করবে? কে বাবা, তুই বিয়ে করবি?
না না, আমার ইচ্ছে নেই। উল্টো মাথা বুড়ি করো, ছেলে বলছে বিয়ে করবে না, তুমি বলছো বিয়ে দেবে। এই তুই বিয়ে করবি না মানে? তোর বয়স হয়েছে তো, বিয়ে করবি না? নাতি নাতনির মুখ দেখবো না আমরা? না মা, এসব বিয়ে টিয়ে করার আমার কোনো ইচ্ছে নেই। আর তাছাড়া বিয়ে করা কি মুখের কথা? বিয়ের পর বউ আমাকে সারাদিন ফোন করে বিরক্ত করবে, বলবে খেয়েছো তুমি? আমি বলবো না আমি খাইনি। বলবে কেন খাওনি? এখনই খাও, খেয়ে আমাকে ছবি পাঠাও, ভিডিও কল করো। এসব আমি পারবো না। ঠিক আছে বাবা, তুই পরের বার এসেই বিয়ে করিস, আমার নির্বাচনটাও শেষ হয়ে যাক, ঠিক আছে? তারপর হবে। ও দাদা, এত জায়গা থাকতে তুমি আমাকে ক্ষেতের মাঝে কেন ডেকে আনলে? একটা কারণে নিতেছি, একটা গোপন কথা তোকে বলবো বলে এখানে নিয়ে এসেছি। কি বলবে দাদা, বলো। বাবা কাল আমাকে জিজ্ঞেস করলো না যে আমি বিয়ে করতে চাই কি না। আমি তো লজ্জায় পড়ে বাবাকে বললাম না, চাই না। আসলে আমি চাই। আমি এখানে আসলে বিয়ে করার জন্যই এসেছি। হ্যাঁ, একটা সুন্দর মেয়েকে বিয়ে করব। আমার বউ এখানে বসে আমাকে ভিডিও কল করবে, ওখানে বসে আমি কল ধরবো। এই ওগো, শুনছো, খেয়েছো, শোনো না, এগুলো আমি শুনতে চাই। এই কথাগুলো তোকে বলতেই এখানে এনেছি। এই কথাটা বলার জন্য তুমি আমাকে এই জায়গায় নিয়ে এলে দাদা। আশেপাশের লোকজন যদি শুনতে পেয়ে যায় ব্যাপারটা খুব লজ্জার হবে, তাই না? বলবে বিদেশ ফেরত মামুন বিয়ে করতে চায়। এই জন্যই গোপনে বললাম। দাদা, এই কথাটা আমি কাউকে বলবো না, তুমি টেনশন করো না। কাউকে না বললে কি বিয়েটা হবে? ও, তুই কি একটু বাবাকে বোঝা। অবশ্যই তোমার বিয়ে যদি তোমার বাবা না দেয় আমি দিয়ে দেবো। আমি তোকে বলেছি যে তুই আমার বিয়ে দে। ওই তো সেই এক কথা, আজকে আমি তোমার বিয়ে দেবো, একবার না হয় আমি 3 বার দেবো। চলো। অস্থির হচ্ছিস কেন? দাঁড়া, আগে ঠান্ডা মাথায় শোন। তুই কি একটু বাবাকে সিস্টেমেটিক হতে আউটপুটটা দিয়ে দে। আমি সুন্দর করে আউটপুট দিয়ে দেবো, চলো। জেঠু, গতকাল দাদা বলল না যে সে বিয়ে করবে না? এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। উনি আজকে আমাকে 1 কিলোমিটার দূরে ওই মাঠের মাঝখানে নিয়ে গিয়ে বলছে যে দাদা বিয়ে করতে চায়, কারণ দাদা যেখানে থাকে সবাই বিবাহিত, তাই দাদা বিয়ে করতে চায়। দাদা আমাকে আরও বলেছে একটা সুন্দরী বউ লাগবে এবং এইভাবে ভিডিও কলে কথা বলবে। এই ওগো, শোনো শোনো না, এই ডাক শুনতে চায়, বিয়েটা করিয়ে দাও না। এই, তোকে কখন আমি কথাগুলো বললাম? হ্যাঁ, একদম বাড়িয়ে মিথ্যা কথা বলবি না। ফাজলামো করছিস? বাবা বিয়েটা করবো আমি। ফালতু ছেলে একটা। কি ভালো কথা বললি। তাহলে আমরা মেয়ে দেখা শুরু করে দিই। মেয়ে দেখবো মানে? আমার ছেলে বিয়ে করবে, প্রধানের ছেলে বিয়ে করবে, প্রধানের ছেলেকে মেয়েরা দেখতে আসবে, বুঝেছ? এখন আমরা মেয়ের মুখটা একটু দেখি, মাথার ঘোমটাটা একটু সরিয়ে। জেঠু, দাদার কোনো মেয়ে কেন পছন্দ হয় না জানো? আমি খোঁজ নিয়ে দেখেছি, যে মেয়েদের বিয়ে হয় না তারাই আমাদের বাড়িতে আসে ছেলে দেখতে। আমাদের কি উচিত জানো? আমাদের উচিত মেয়েদের বাড়িতে গিয়ে মেয়ে দেখে আসা, তাহলে দাদার পছন্দ হবে, আমার দাদা বিয়েটাও করতে পারবে। ওই গো, তাড়াতাড়ি নিয়ে এসো। এই বল না।
তাহলে বলি দাদা, মেয়ে কিন্তু আমাদের পছন্দ হয়েছে। এখন আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা বিয়ের একটা দিন ঠিক করতে পারি। আরে কি যে বলেন না আপনি, প্রবলেম আবার কি আছে? আপনি হচ্ছেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, ছেলেকেও তো দেখতে মানে খুবই সুন্দর আর কি। আমাদের ছেলে পছন্দ, আমরা একদম রাজি। তাহলে ও দিদি, বেয়াই তো রাজি হয়ে গেছেন, আপনার কি কোনো আপত্তি আছে? দাদা, আমার কোনো আপত্তি নেই। তাহলে আমরা সবাই আলোচনা করে বিয়ের একটা দিন ঠিক করে দিই। এ তো খুব ভালো কথা। বাবা, আমি একটা কথা বলবো? হ্যাঁ। এখানে সবাই যেহেতু রাজি, তাহলে ছেলেমেয়েরা নিজেদের মধ্যে একটু কথা বলে নিক, তাহলে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। তুমি থামো তো। এই, তুমি যখন বিয়ে করেছিলে তখন কি আমার মেয়ের সঙ্গে আলাদা করে কথা বলেছিলে? হ্যাঁ, বড্ড বেশি কথা বলো। এমনিতেই ছেলেটার মেয়ে পছন্দ হয় না, মেয়ে দেখতে দেখতে হয়রান হয়ে গেছি, তার মধ্যে তুমি আবার বাগড়া দিচ্ছ। এই বেআই মশাই, আপনাদের তো কোনো সমস্যা নেই, আপত্তিও নেই, তাহলে আমরা ওই আগামী শুক্রবার বিয়ের দিন ঠিক করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, একদমই ঠিক বলেছেন, ঠিক কথা। সাহেব, হ্যাঁ, আর কোনো দেরি না করে এবার রেজিস্টারে লেখা শুরু করুন। আচ্ছা, আপনার ছেলের নাম? মামুন হক, পিতার নাম আব্দুল জলিল খান, আর ঠিকানা মানিকগঞ্জ। মেয়ের নাম সালমা বেগম। পিতা আব্দুল হালিম মোল্লা। আব্দুল হালিম মোল্লা, গ্রাম আনন্দপুর, জেলা মালদা। লিখুন। আরে এসবের কোনো দরকার নেই, এসবের গুলি মারি, আমি তো বিয়েটাই করবো না। বিয়ে করবি না কেন? কেন বিয়ে করবি না? আরে মেয়েটার তো দাঁত নেই। দাঁত নেই? নেই। এই মেয়ে, তুমি হাঁ করো তো। এই হাঁ করো, হাঁ করো। আরে দূর, একটা দাঁত নেই। একটা দাঁত না থাকলে কি হয়? তুই কি দাঁতের সঙ্গে সংসার করবি না মেয়েটার সঙ্গে সংসার করবি? হ্যাঁ, আরে কিসের কোন সংসার? এই বিয়ে আমি করবো না। ফাজলামি পেয়েছো তুমি? হ্যাঁ, বিয়ে করবে না? এতগুলো লোককে আমি নিমন্ত্রণ করে এনেছি, আমার একটা মান ইজ্জত আছে, বংশ মর্যাদা আছে, তোরও তো মান ইজ্জত আছে নাকি? বিয়ে করবি না মানে? তোর বাবা বিয়ে করবে। হ্যাঁ, তাহলে বিয়ে তুমি করো, আমি বিয়ে করবো না। জেঠু, দাদা কিন্তু ভুলভাল কথা বলছে। তুমি ধরো, আজকে ওকে বিয়ে দিয়েই ছাড়বো। আমি দড়িটা নিয়ে আসি। এই জামাই ধরো, এই ধরো। এই, বিয়ে করবি না মানে? তোকে বিয়ে করতেই হবে। আমার এই খাতার মধ্যে সবকিছু লেখা হয়ে গেছে। বিয়ে করবি নাহলে এই দাদা, আরে বাথরুম তো ওই দিকে, তুমি এখানে কেন এলে? মিথ্যে কথা বলেছি। মানে? আমার আসলে সিগারেটের প্রয়োজন। এই যে, আমার সিগারেট না, এটা জেঠুর সিগারেট। এই কম দামি সিগারেট আমি খাই? যা দোকান থেকে দামি সিগারেট কিনে নিয়ে আমার জন্য যা। হ্যাঁ দাদা। এই এই এদিকে। হ্যাঁ দাদা। আচ্ছা, কখনো যদি ধর আমি বিয়ে করতে রাজি না হই বা বলি আমি বিয়ে করব না, তুই কি কোনো কারণে
বলবি যে জেঠু দাদাকে আপনি ধরে রাখুন, আমি দড়ি নিয়ে আসি, এনে একে বাঁধবো। ছি ছি ছি। বলবি না তো? হ্যাঁ? ভালো 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 ছিল, ভালো থাকিস, যা। দাদা আমার আসলে একটা ছোট্ট হেল্প লাগবে দাদা। দাদা আপনি আমাকে ওই সামনে ওই মোড়ের মাথা নামিয়ে দিয়ে আসবেন, টাকা পয়সা যা লাগবে আপনার আমি দেবো। কি বললেন? ওই সামনের মোড়টা নামিয়ে দিয়ে আসবেন, টাকা পয়সা যা লাগবে আমি দেবো, আপনাকে দেবো সত্যি। আরে কি বলছেন আপনি? নিজেকে কি মনে করছেন? আমাকে দেখে কি মনে হয় আমি কি এই বাইক চালিয়ে খাই? আমার কি টাকা পয়সার অভাব আছে? কোনো দিক থেকে খামতি আছে আমার? আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন? টাকার গরম আমাকে দেখাবেন না, বুঝেছেন? আমার অনেক টাকা পয়সা আছে। সরি দাদা, আপনি একটা টাই পড়ে আছেন, আমি এটা খেয়াল করিনি। আসলে আমি একটা মানসিক চাপে আছি তো, তাই এত উল্টোপাল্টা বলে ফেলেছি। আমি টাকা পয়সার কথা বলে আপনাকে ছোট করতে চাইনি, মানুষ হিসেবে ছোট ভাই মনে করে আমাকে একটু দয়া করে সামনের মোড়ে নামিয়ে দিন না দাদা, প্লিজ। আমি আপনাকে হেল্প করব না। কেন? এই কারণে করব না, আপনি আমাকে টাকার গরম দেখিয়েছেন। আমিও দেখতে চাই আপনার কত টাকা আছে। আপনি আমায় কত টাকা দিয়ে কিনতে পারবেন, কত টাকা আমাকে দিতে পারবেন? বলুন বলুন, আপনি কত টাকা দিতে পারবেন? 1000। 1000 টাকা আছে? আছে আপনার কাছে 1000 টাকা? বের করুন, বের করুন তো 1000 টাকা আপনার কাছে আছে কিনা আমি দেখতে চাই। বাহ, টাকা দিয়ে দিয়েছেন। উঠে পড়ুন, এক্ষুনি উঠুন। রে মামুন কোথায়? আমি কি করে জানবো? তুই কি করে জানবি? মানে তুই তো ওর সাথে টয়লেটে গেলি, তুই জানবি না তো কে জানবে? চলে গেছে। প্রকৃতির ডাকে সারা টাটা ওইসব কিচ্ছু না। বিড়ি খাওয়ার ইচ্ছে হয়েছিল, আমার থেকে বিড়ি চাইলো, একটা বিড়ি আমি বের করে দিলাম। বললো এত কম দামের বিড়ি আমি খাই না। তো ভাবলাম ইচ্ছে যখন হচ্ছে একটা দামি সিগারেট কিনে এনে দিই। দামি সিগারেট নিয়ে আসার পরে দেখি কি দাদা নেই। তো ভাবলাম যে বিড়ি খাওয়ার ইচ্ছে বোধহয় চলে গেছে, তাই চলে এসেছে। কেন এখানে আসেনি? না, আসেনি আসেনি। তাহলে গেল কোথায় আপনার ছেলে? আপনার ছেলে কোথায়? ছেলে আসবে, অস্থির হবেন না তো? অস্থির হব না মানে? আমার মেয়ের বিয়ে ভেঙে গেলে সমস্যা হবে না? বিয়ে করবে তখন কেউ? রেহান, এটা ফোন কর তো, ফোন কর ওকে। জেঠু সুইচ অফ। হেমা, জেঠু আবার সুইচ অফ। আরে মানেটা কি? কোথায় গেছো? ও মা, ও বাবা, তোমরা কিছু বলছো না কেন? আমার বিয়ে হবে না? হ্যাঁ, ইয়ার্কি মারছেন? ইয়ার্কি মারছেন আপনি? আপনার ছেলেকে ফোন করুন, আমি বিয়ে করব। আমি এত কষ্ট করে বসে আছি, বিয়ে করব না? মারে মা একটু শান্ত আরে হয়ে শান্ত বস হওয়ার মা, মানেটা কি? একটু আমি এতক্ষণ ধরে কর। অপেক্ষা করছি, কোথায় গেল? এই যে তাকিয়ে আছেন কেন? ফোন করুন। তুই শান্ত হ মা, শান্ত হ, চেঁচাস না। ওকে আমি খুঁজে বের করে নিয়ে আসবো। দাদা, আপনাকে দেখে আমার কিন্তু সন্দেহ হচ্ছে, কিছু একটা গন্ডগোল আছে। সবসময় দেখেছি বিয়ের আসর থেকে মেয়েরা পালিয়ে যায়, আপনি কেন পালাচ্ছেন বলুন তো দাদা? দাদা একটা কথা বলে, যদি আপনি কিছু মনে না করেন, আসলে আপনার মাথায় না একটু বুদ্ধি নেই। আমি একবার আপনাকে বলেছি যে আমি বিয়ের আসর থেকে পালিয়েছি। এত বেশি ভাবেন কেন আপনি? তাহলে আসলে আমি নাটক করি, নবাব সিরাজউদ্দৌলার পার্ট ছিল, তাই সেটা করে এলাম আমি। বাহ, খুব ভালো দাদা, আমারও খুব শখ নাটকে অভিনয় করার। মারে, তুই এত চিন্তা করিস না, কিছু না কিছু খবর তো নিশ্চয়ই আসবে। তুই শান্ত হয়ে বস, শান্ত হ। আপনার ছেলের খবর পাওয়া গেছে। হ্যাঁ, কোথায়? আমার ছেলের খবর পাওয়া গেছে? হ্যাঁ। কোথায় কোথায় কাজী সাহেব, ওই কোথায়? রেহমানের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। কে?
কাকে নিয়ে পালিয়ে গেছে? ওই যে রহমানের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এই আপনি এই সব কথা বলছেন কেন? আমার ছেলে কখনো এই সব কাজ করতে পারে না। করতে পারে না মানে? আপনার ছেলে যদি নাই করতে পারে তাহলে পালিয়েছে কেন বিয়ে ছেড়ে? নিশ্চয়ই গন্ডগোল আছে। আমি ওর অরিজিনাল খবর নিয়ে এসেছি। আরে তুই বিয়ে করবি, কিন্তু তুই যখন রহমানের মেয়েকে বিয়ে করবি তাহলে আমায় এখানে ডাকলি কেন? আমাকে ওখানেই ডাকতিস। ওমা, এত বড় সাহস! আমাকে বিয়ের আসরে বউ সাজিয়ে রেখে গিয়ে পালিয়ে গেছে ওই ছেলেটা অন্য কোনো মেয়ের সঙ্গে। ও বাবা, বাবা চলো, এক্ষুনি চলো ওর বাড়িতে। আমার সঙ্গে প্রেমের অভিনয় করে আমার জীবনটা নষ্ট করে ও চলে গেল। তাড়াতাড়ি চলো, এক্ষুনি ধরে নিয়ে আসবো আমি ওকে। চলো তাড়াতাড়ি চলো। আর এই যে আপনি এইখানে বসে থাকবেন, আমি বরকে ধরে নিয়ে আসছি। একটাই রেস্ত হবে। চলুন চলুন। দাদা দাদা দাদা, কি হয়েছে? একটা উপকার করবেন দাদা? আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সামনে এগিয়ে দেবেন? টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না দাদা, টাকা যা লাগে আমি দেবো। একটু সামনে এগিয়ে দিন না প্লিজ। এই, আপনার কি মনে হচ্ছে আমি এই বাইক ভাড়াতে চালাচ্ছি? আপনার আমাকে কোন অ্যাঙ্গেলে দেখে মনে হলো যে আমি টাকার জন্য বাইক চালাচ্ছি? হ্যাঁ, আপনি কি আমাকে চেনেন? চেনেন আপনি আমাকে? আমি বুঝতে পেরেছি, টাকার কথা শুনে আপনি মাইন্ড করেছেন তাই না? ঠিক আছে, টাকার কথা বাদ, আমায় একটু হেল্প করে দিন প্লিজ, সামনে একটু এগিয়ে দিন না। না, আমি আপনার কোনো উপকার করতে পারবো না। কেন জানেন? কেন? কারণ আপনি আমাকে টাকার গরম দেখিয়েছেন। আমিও দেখতে চাই আপনি কত টাকার গরম দেখাতে পারেন, কত টাকা আপনি আমাকে দিতে পারেন। কত টাকা আপনার কাছে আছে দেখি, কত টাকা আপনার কাছে আছে বলুন। 200। 200? কই দেখি টাকাটা বের করুন, বের করুন। এই, এ তো 100। এই যে 100। উঠে পড়ুন, উঠুন, তাড়াতাড়ি উঠুন। এই 1 মিনিট, কি বললেন আপনি? হ্যাঁ, ওনাকে বসিয়ে কোথায় নিয়ে যাবেন আপনি? কেন, সামনে। আর বসবে কোথায়? পিছনে। তাহলে আমি বসবো কোথায়? পিছনে। আপনি বসবেন কোথায়? সামনে। আরে দাদা, এটা তো কোনো রেলগাড়ি নয় যে বগির পর বগি থাকবে আর আপনি ওনাকে একটা বগিতে বসিয়ে দেবেন। এটা তো একটা বাইক। আপনার এই বাইকটার যে সাইজ, তার থেকে ডবল সাইজের এই মানুষটা, সেখানে আপনি আবার হিসেব করছেন আমি পেছনে, উনি পেছনে, আবার আপনি সামনে। হ্যাঁ, আপনি একটা বিপদে পড়েছেন তো? সেই বিপদ থেকে আপনি উদ্ধার হতে চেয়েছেন আর আমি আপনাকে সাহায্য করেছি তো। ইনিও তো একটা বিপদে পড়েছেন, ওনাকেও তো আমার সাহায্য করা উচিত। নাকি পৃথিবীর কোনো খাতায় লেখা আছে মোটা মানুষকে সাহায্য করা যাবে না, শুধুমাত্র ফিট মানুষকেই সাহায্য করতে হবে? আপনার যদি ভালো না লাগে আপনি হেঁটে যান। আরে দাদা, বসে পড়ুন তো। রহমান, এই রহমান, এই বেটা রহমান, বাইরে আয়, বাইরে আয় বেটা রহমান। বাবা, আপনি যেরকম ভাবে ডাকছেন এরকম করে ডাকলে তো শুনবেই না। আপনি চুপ করে থাকুন, আমি ডাকছি, ঠিক আছে? এ কি বাবা, আবার কি? বিয়ে হয়নি তার আগেই বাবা? বিয়ে হয়নি তো কি হয়েছে? বিয়ে তো অবশ্যই হবে, তাই না বাবা? রহমান, এই যে রহমান, আপনি কোথায়? বেরিয়ে আসুন, আপনার সঙ্গে কথা আছে। বাবা তুমি চুপ থাকবে। রহমান, এই রহমান। এই বেটা রহমান। কি হচ্ছে কি? কি হয়েছে বুঝতে পারছেন না? কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা আপনার মেয়ে কোথায় বলুন তো? মা, আপনি যেভাবে জিজ্ঞেস করছেন না ওভাবেও মুখ খুলবে না। আপনার মেয়ে কোথায়? আপনার মেয়েকে এক্ষুনি ডাকুন। আমার স্বামীকে নিয়ে আপনার মেয়ে পালিয়ে গেছে। আজকে আমার বিয়ে, আপনি দেখতেই পাচ্ছেন তো আমি এখানে বউ সেজে দাঁড়িয়ে আছি। আপনার মেয়েকে এক্ষুনি ফোন করে বলুন আমার স্বামীকে নিয়ে ফিরে আসতে, আমি বিয়ে করবো। কি বলছেন কি আপনারা? আমার মেয়ে শহরে গেছে। মা, বাবা মা দেখছেন কেমন মুখের উপর মিথ্যে কথা বলছে? শান্ত, চুপ কর। এই যে দাদা, বড়লোক ছেলে দেখে মেয়ের বিয়ে দিয়ে তাদের লুকিয়ে রেখে এখন বলছেন মেয়ে শহরে গেছে, তাই না? এই যে দাদা, আপনার মেয়েকে এক্ষুনি ফোন করতে হবে। এক্ষুনি মানে এক্ষুনি ফোন করতে হবে। তুমিও শুরু করলে? এই তুমি চুপ করো, একটাও কথা বলবে না, চুপ করে থাকো। সব কি বাজে কথা বলছেন? আমি নিজে গিয়ে আমার মেয়েকে শহরে রেখে এসেছি। কেন এভাবে মিথ্যে কথা বলছেন আপনি? আমি তো জানি আপনার মেয়ে আমার বরকে নিয়ে পালিয়েছে। আমি বলছি আপনার মেয়েকে যদি এক্ষুনি ফোন করে না ডাকেন আমি আপনার ঘরে ঢুকে সমস্ত কিছু জ্বালিয়ে দেবো। এইভাবে মিষ্টি মিষ্টি করে কথা বললে শুনবে না। দাঁড়িয়ে আছো কেন? লাঠি সোটা নিয়ে সব ভাঙো, বাড়িঘর সব ভেঙে দাও। আমিও দেখতে চাই কিভাবে আমার বাড়ি ঘর আপনারা ভাঙতে পারেন। এই যে আমি আপনাদের কোনো কথা শুনবো না। আপনার মেয়েকে এক্ষুনি আসতে বলুন, ডাকুন ওকে। এই যে এই যে মামুন মেসেজ পাঠিয়েছে, এই যে পড়ো তো। আমি তোমায় কিছু বলতে চাই বাবা। আমি তোমার ছেলে মামুন। আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে চাই না বাবা। তাই তোমাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি বাবা যে এই বিয়ে আমি করতে পারবো না। এই মেয়েটার সামনের একটা দাঁত নেই। ওকে দেখে আমার মাথা গরম হয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি বাবা। তাই বাবা, শুধু তুমি না, আমার 14 গোষ্ঠী মিলেও আমাকে এই বিয়ে করতে পারবে না বাবা। তুমি আমাকে খোঁজার চেষ্টা না করে এই বিয়েটা বন্ধ করে দাও, কারণ আমি এই বিয়েটা করব না।
আর তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় বাড়ি ফিরে আসবো। দেখি তো মা, দাঁতটা বার করো তো, বার করো না। বিয়ে করতে পারবো না কথাটা বললেই কি হলো? বাবা, আপনার ছেলে মোবাইল অন করেছে, ওকে ফোন করুন। আমি গিয়ে বিয়ের মণ্ডপে বসছি, ও যেন চলে আসে। হ্যাঁ, মা চল। চলো। চল মা, শোনো, মা। বিয়ে তো ওকে করতেই হবে। আরে দাদা, এই জঙ্গলের ভিতরে কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এই তো কোথায় ঢুকছেন? আরেকটু সামনে, এইখানে। সাবধান। আরে 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 কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান দাদা, অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। অনেক কষ্ট দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ কোনো দাদা, ব্যাপার না। থ্যাংক ইউ। সাবধানে যাবেন। আপনারাও সাবধানে। এই দাঁড়ান দাঁড়ান, কি হলো? মানে যা আছে দিয়ে দিন। কি দেবো? তোমার টাকা পয়সা, মোবাইল ফোন যা আছে দে এখানে। যা আছে দে মানে? আরে দাদা, আপনার কি মনে হচ্ছে আমাদের কি ভূতে ধরেছে? ভূত টুত কিচ্ছু না, ধরেছে ডাকাতেরা। দাদা নেমে এসো। আস্তে বাবা, করে নামো, সাবধানে হাত দাও, নামো। হাত দাও। আস্তে করে নামো, হালকা করে লাফ দাও, নামো। হ্যাঁ, এসো কাকা, বাবা এসো। ডাকাতে ধরেছে। পরিচয় করিয়ে দিই, উনি হলেন আমার বাবা, বিখ্যাত ডাকাত, ডাকাতের সর্দার। আর উনি হলেন কেমন আছেন? কাকা। হ্যাঁ, উনিও ডাকাত, তবে মাঝে মধ্যে আবার কবিতা লেখে। আমরা 4 পুরুষ ধরে ডাকাতি করছি, আর আমি নতুন ডাকাত। বাহ, খুব ভালো, খুব ভালো, সুন্দর পরিবার, খুব সুন্দর, তাই না? কি বলছে এরা? জানি না। কি বলছে মানে? কি আছে? দে 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 দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। তাড়াতাড়ি দে, সময় নেই, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আরে দিচ্ছি তো দাদা, দিচ্ছি। এসব নামান, এভাবে ভয় দেখানোটা ঠিক না। এ নিন ঘড়ি, নিন। এদিকে। পেয়েছেন? মোবাইল, এই যে মোবাইল দিলাম। হ্যাঁ, আর আছে টাকা। এই তো। আর কিচ্ছু নেই। এবার ওনার থেকে নিন। কি দিলি? 200? হ্যাঁ, 1200। 200 তো আমার। 1000 টাকা আমার। শালা তোর তাহলে কত? হ্যাঁ, তোরটা দে। আমার কাছে আর কিছুই নেই। এক কবে মাথা নামিয়ে দেবো। দে। আরে সত্যি বলছি, আমার কাছে নেই কিছু মানে? নেই। আছে আছে, নেই। ওনার কাছে আছে। এই, কি কি আছে বের কর, বের কর। নেই, সত্যি বলছি আমার কাছে কিছু নেই। আছে আছে, ওনার কাছে কিছু রয়েছে। ঘন্টা আছে আমার কাছে, কাঁচকলা আছে আমার কাছে, বলছি আমার কাছে কিছু নেই। সত্যি বলছি আমার কাছে কিছুই নেই। খুলে দেখে নাও না তুমি। আরে খুলতে হবে না, কিচ্ছু খুলতে হবে না। আঙ্কেল, বাইক নিয়ে নিন। হ্যাঁ, এই আমি তো ভুলে গিয়েছিলাম। দারুণ ব্যাপার। চাবি দে, চাবি দে। এই তো, এই না। নিয়ে যান। এবার খুশি আপনারা? এই যে চাবি। আরে এই তো চাবি পেয়ে গেছি। বলছি দাদা, সামনেই তো আমার বিয়ে। শেরওয়ানিটা ভালো লেগেছে, আপনার পছন্দ হয়েছে তাই তো? শেরওয়ানি লাগবে আপনার? হ্যাঁ, আমার সামনেই বিয়ে ওকে, আছে। এটা আপনার। খুলছি। দামি। আপনার বিয়ে শুভ হোক। হ্যাঁ। বিয়ে করার সময় মেয়ের দাঁত অবশ্যই চেক করে নেবেন। দাঁতে সমস্যা থাকতে পারে, হাসলে খুব বাজে লাগবে দেখতে। এই নিন, রেখে দিন। পেয়ে গেছেন? হ্যাঁ। এটা লাগবে? না না, থাক। লাগবে না? ওনারটা খুলুন। এই ওটা খোল। ঠিক আছে। আয়। এই, দাঁড়া বলছি। খোল, খোল। কোনো কথা শুনবো না, ওকে এক্ষুনি আসতে হবে। এ তো আমি করেই ছাড়বো। কোথায় কোথায় ও মা, কোথায়? শান্ত হ মা, শান্ত হ। কোথায় মা? হ্যাঁ, মা, আমি ওকে বিয়ে করব, ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। ঠিক আছে মা। আমি ওকে ভালোবেসে ফেলেছি মা। শান্ত মা, হও, মা, কিছু শান্ত হও। করো। বাবা, আপনি বসে আছেন কেন? আপনাকে তো বললাম আপনার ছেলেকে ফোন করে ডাকতে। ফোন করুন, এক্ষুনি ফোন করুন বাবা। ওকে বহুবার আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওর ফোন বন্ধ। আমি কি করব? বাবা, আমি জানি না আপনি কোথা থেকে ওকে আনবেন। আপনি ওকে এক্ষুনি ফোন করুন, আপনি এক্ষুনি নিয়ে আসুন ওকে। বাবা প্লিজ। মাগো, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। একটু শান্ত হয়ে বসো, এত চিৎকার চেঁচামেচি করো না। মা, আপনি এটা কেমন কথা বললেন? আপনি আমাকে শান্ত হতে বললেন? আজকে যদি আমার জায়গায় আপনি থাকতেন, আপনার কথা বাদ দিন, যদি আমার জায়গায় আপনার ছেলে থাকতো, আপনি কি কখনো এটা মেনে নিতে পারতেন? আপনার ছেলেকে রেখে যদি আমি অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে যেতাম, তখন আপনি কি করতেন? তাই এসব কথা আমাকে বলবেন না। ঠিক আছে মা, ঠিক আছে। না মা, না, আমি কোনো কথা শুনবো না। আবার কি দাদা?
যা ছিল সব তো খুলে আপনাদেরকে দিয়ে দিলাম। এবার তো নিতে আসেনি, দিতে এসছি। কি ভালো কথা। দাদা থ্যাংক ইউ। আমার টাকা পয়সা সব কিছু আপনারা রেখে দিন, আমার ফোনটা খালি দিন, একটা ফোন করতে হবে। ফোনটা মোবাইল টাকা পয়সা তো দিতে আসেনি। না না, তাহলে কোপ দিতে এসেছি। মানে আপনাদের গলায় দুটো কোপ দেবো। কি বলে কি মানে হচ্ছে আমার ভাইপো একটু শখ হয়েছে, বায়না ধরেছে আপনাদের দুজনের গলায় ও একটু কোপ দেবে। গলায়? হ্যাঁ। কি দিয়ে? তলোয়ার দিয়ে? আঙ্কেল কি বলছেন? দুটো কোপের দরকার নেই, তুই একটা কোপ দে। আরে কি বলছো? দাদা কি বলছি, আমি কোপ দেবো, কোপ দেবো, আরে দুটো দিবি কোপ কোপ, দেবো। তুই একটু শান্ত হয়ে দাঁড়া তো আগে। ও দাদা মাত্র তো দুটো কোপ দেবে। একটাই দে। আমি একটা না দুটো কোপ দেবো, দুটো কোপ দেবো। আচ্ছা সে না হয় দিবি, দুটোই দিক। বলছি যে এটা আমার গলা, গাছ না। আরে ও ভাই, ও চেয়েছিল 3টে কোপ দিতে, তুমি আমাকে শেরওয়ানি দিয়েছো বলে একটা কমিয়ে দিয়েছি। এনে ধর, দুটো কোপ দিয়ে দে। এই ধরো এটা। পুলিশ পুলিশ! কোথায় কোথায়? আরে গেল গেল গেল, ও পালিয়ে যাচ্ছে। আমি যদি আজকে ওকে বিয়ে করতে না পারি, আমি বিষ খেয়ে এখানে মরে পড়ে কি থাকবো। বলছিস কি তুই মা? চুপ কর মা, চুপ কর। মাগো, মাগো তুমি পাগলামি করো না মা। মাগো, কি তোমার তো বিয়েটা নিয়ে দরকার, তাই তো? তুমি তো শুধু বিয়েটা করতে চাইছো, সেই ব্যবস্থায় আমি করছি। করুন? এই দেখো কি সুন্দর আসর, কত আলো লাগানো হয়েছে। আমার ছেলেকেই তো বিয়ে করবে তুমি? হ্যাঁ, আমার ছেলেকেই তো তুমি বিয়ে করতে চাও। মামুন যেমন আমার ছেলে, রেহানও আমার ছেলের মতো, আমার ছেলের মতো। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি ওই রেহানকে বিয়ে করো। কি? আমি ভালো ছেলে। এই ছেলেটাকে আমি বিয়ে করব? বাবা, আমি তো বলেছি আপনার ছেলেকে আমি ভালোবাসি, বলেছি তো একবার। মা। আমি শেষবারের মতো বলছি, আপনার ছেলের সঙ্গে যদি আমার বিয়ে না হয়, আমি বিষ খাবো। কোনো পুলিশ তো দেখলাম না। আপনি পুলিশ বললেন কেন? বেকার বেকার দৌড়লাম। আরে বোকা, তোরই টাকা নিয়ে উপকার করার চক্করে আজকে তো আমরা মৃত্যুর মুখে চলে গেছিলাম দুজনে। যদি পুলিশ পুলিশ না বলতাম তাহলে গলা তো আমার যেতই। আর তোর যে মোটা দাদা আমার গলাটা কাটার পরে বলতো যে এইবারই টাকলুর গলাটা কাটবো, তখন দুজনের মুন্ডু ওই মাটিতে পড়ে থাকতো। মা 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 মা, আমি বিষ খাবো। আমি বিষ খাবো। টাকা না মা, টাকা, একবার টাকা মা। আমি বাঁচবো না, আমি ওকেই বিয়ে করব। মা, আমি বিষ খাবো। হ্যালো, হ্যাঁ বাবা, বাবা দেখো না আমাকে বেঁধে রেখেছে বাবা। আমি এসে গেছি, আমি এসে গেছি, তুই কোনো চিন্তা করিস না। এই আমার ছেলেকে কে বেঁধেছে? আমরা আঙ্কেল, আমরা বেঁধেছি। আমাদের গ্রামে চোর ঢুকেছিল, তো আমরা ওই চোরকে ধরতে গিয়ে দেখি চোরটা খালি গায়ে ছিল, আর এনারাও খালি গায়ে, তাই ভুল করে এনাদের বেঁধে ফেলেছি। তো ভুল হয়ে গেছে যখন দাঁত বের করে দাঁড়িয়ে আছো কেন? খোল খোল আমার ছেলেকে, খোল তাড়াতাড়ি, দে দে, খুলে দে, খুলে দে, খুলে দে। আরে ওই পাশ দিয়ে খোল, আরে ওই যে ওই দিক দিয়ে খোল না। দেখে চোর মনে হয় আমাকে। আরে বেরো এখান থেকে। যাও তোমরা, যাও এখান থেকে, যাও যাও এখান থেকে, যাও সবাই চল। যাও। বাবা, বাবারে, একটা মানুষের শারীরিক খুঁত থাকতেই পারে, মেয়েটার দাঁত নেই, কিন্তু মেয়েটা সুন্দর। তোর ভালো লাগেনি? তুই বিয়ের আসর ছেড়ে চলে এলি। তুই আমায় বলতো তুই কি চাস? একটা সুন্দর চমৎকার পরীর মতো দেখতে একটা মেয়েকে বিয়ে করবি, কিন্তু সে তোকে ভালোবাসবে না, সম্মান করবে না, সেবা যত্ন করবে না। কি লাভ তাতে? সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানিস? একটু ভালোবাসা। ভালোবাসা থাকলে সব হয়। আমার কি মনে হয় জানিস, এই মেয়েটা তোকে ভালোবাসে। যদি ভালো না বাসতো তুই বিয়ের আসর ছেড়ে চলে এলি। মেয়েটার কতটা সম্মানহানি হয়েছে তুই ভাবতে পারছিস? তুই চলে গেলে কই, মেয়েটা তো তোকে ছেড়ে চলে যায়নি, তোকে ভালোবাসে বলেই ওই মেয়েটা এত দূর দৌড়তে দৌড়তে চলে এসেছে। ওই দেখ, চেয়ে দেখ, দেখ কিভাবে অসহায়ের মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে।
একটা মেয়ের ভালোবাসাকে, শ্রদ্ধাকে মূল্য দেওয়াটা খুব জরুরি বাবা। এখন যদি তোর মনে হয় যে তুই এই বিয়েটা করবি না, ভালো, আমার কিচ্ছু বলার নেই। এই সিদ্ধান্ত শুধুই তোর। এই চল। তোমরা আমায় দেখতে আসার আগে এরকম অনেকেই আমায় দেখতে এসেছে, কিন্তু আমি নিজেই বিয়ের জন্য রাজি হইনি। কারণ আমি জানি আমার দাঁতে সমস্যা আছে। কিন্তু তোমরা যখন আমাকে দেখতে এলে, আমি ভেবেছিলাম যে তোমরা সব জেনেই এসেছো। আমি একদমই জানতাম না যে আমার বাবা মা তোমাদের বলেনি। আমি জানি যে কাউকে ঠকানো অনেক বড় অন্যায়। আমি জানি আমরা অনেক বড় একটা অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দিও। শোনো, তুমি আমার ভেবো না যে আমার দাঁতের সমস্যা আছে বলে আমি তোমাকে মিথ্যে বলে বিয়ে করতে চাইছি। আসলে আমি যখন ছোট ছিলাম না, আমার মনে আছে তুমি এই পুরো এলাকায় বাইক নিয়ে ঘোরাঘুরি করতে। আমি তখন দূর থেকে তোমাকে দেখতাম আর মনে মনে ভাবতাম, ইস, এরকম একটা ছেলের সঙ্গে যদি বড় হয়ে আমার বিয়ে হয়। তারপর যখন তোমরা আমাকে দেখতে এলে, তুমি যখন আমাকে দেখে হাসলে, আমি সত্যি ওই মুহূর্তে তোমায় ভালোবেসে ফেলেছি। আমার মাথা কাজ করছিল না। আমি মা বাবাকে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম যে ওরা কি জানে আমার দাঁতের সমস্যা। আমি তোমার জন্য অনেক পাগলামি করেছি। আমি না বুঝতে পেরেছি তোমার সঙ্গে আমাকে মানায় না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভালোবাসো? হ্যাঁ। সত্যি? সত্যি খুব ভালোবাসি। সারা জীবন ভালোবাসবে? সারা জীবন বাসবো। তাহলে মুখের সামনে ভাবে হাত দিয়ে কথা বলবে না। আমার দাঁতের প্রয়োজন নেই, বুঝলে? ভালোবাসাটা প্রয়োজন। খালি ভালোবাসলেই হলো সারা জীবন। ঠিক আছে, হোক তাহলে। বিয়ে করতে হবে তো।